প্রাচীন জ্ঞানের পথচলায় বেদের 4 অধ্যায়ে যাত্রা শুরু। নমস্কার, আমি সুছন্দা। ভাবুন তো, এক সময় যখন পৃথিবীতে কোনো রাজা মুকুট পরেননি, যখন ভারতবর্ষে কোনো মন্দির বা নগরী ছিল না, আর পাথরেও বা কাগজেও কেউ কিছু লেখেননি, সেই সময়ে এই 4টি পবিত্র জ্ঞানের গ্রন্থ লেখা হয়েছিল, যেগুলো শেখায় কিভাবে জীবনযাপন করতে হয়, কিভাবে চিন্তা করতে হয়, প্রার্থনা করতে হয় আর মানসিক শান্তি খুঁজে পেতে হয়। এই গ্রন্থগুলোই হলো বেদ, মানব ইতিহাসের সবথেকে প্রাচীনতম জ্ঞান। আশ্চর্যের বিষয় হলো, এগুলো কোনো মানুষ লেখেননি। প্রাচীন ঋষিরা যখন সমস্ত বিশ্ব নীরব ছিল, তখন তারা ধ্যানের মাধ্যমে যা উপলব্ধি করেছিলেন, তাই এই বেদের মাধ্যমে আমাদের কাছে আসে। আজ থেকে আমি এই 4টি বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। আপনারা শুনতে থাকুন, কারণ এই বেদের যেগুলো কথা, সেগুলো আমাদের জীবনের বদলে দেওয়ার মতন কিছু বার্তা রাখে। এই ছিল আমার প্রথম পর্ব, যেখানে আমি বেদের ভূমিকা নিয়ে কিছু জানালাম। পরের পর্বে আমি ঋগ্বেদ সম্পর্কে বলবো, যা প্রকৃতি আর জীবনের বিষয় নিয়ে কিছু কথা। তাই আপনারা আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।